আমরা জাস্ট একটু দিয়ে শুরু করে কেমনে সেন্টেন্স একটু বড় করা যায় সেকেন্ড লেয়ারে আসছি আমরা এখন। এই লেয়ার থেকে আলটিমেট আজকের ক্লাসের যে গোলটা সেই লেয়ারে যাব, দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কারণ আইএলস এর রাইটিং এ কমপ্লেক্স সেন্টেন্স দিলে মার্কস আছে, কমপ্লেক্স সেন্টেন্স দিতে হবে, আলাদা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য মার্কস আছে। সো আমাকে কমপ্লেক্স সেন্টেন্স লিখতেই হবে। তো আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সে যাব, কিন্তু এই ফরম্যাটেই যাব, তিনটা ওয়ার্ড দিয়ে আমরা আই ইট রাইস এইটুকু দিয়েই থাকবো। আই ইট রাইস বাট রাইস ইজ এক্সপেন্সিভ, হোয়াট এভার। আমরা এই ফরম্যাট থেকেই কমপ্লেক্সে যাব। তো লেখো কমপ্লেক্স সেন্টেন্স কি। কম্পাউন্ড সেন্টেন্স যেরকম ছিল দুইটা সিম্পল সেন্টেন্সকে যোগ করা, আর কমপ্লেক্স সেন্টেন্স কি, এখানেও দুইটা ক্লজ হবে, কমপ্লেক্স সেন্টেন্সও দুইটা ক্লজ হবে, কিন্তু একটা ডিপেন্ডেন্ট হবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট হবে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল না? কম্পাউন্ড সেন্টেন্স দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল না? দুইটা সিম্পল সেন্টেন্স, তার মানে একটা সিম্পল সেন্টেন্স মানে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং ক্লজ। সো কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ হবে কিন্তু একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। আর এটার জন্যই তখনই সিম্পল সেন্টেন্সে আমি ওই কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণটাই তখন নিয়ে আসছিলাম, যাতে করে এখন এটাকে ইজি করে দেওয়া যায়। তুমি আসলে আমি বাড়ি যাবো, এটাই বেসিক্যালি একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল তখন। একটা ডিপেন্ডেন্ট পার্ট ছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট ছিল। একটু আগে যেটা আমরা বুঝলাম, আমি আমি যখন যখন বৃষ্টি পড়বে আমরা খিচুড়ি খাবো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। যেই সমস্যাটা আমাদের স্টুডেন্টসরা ফেস করে কমপ্লেক্স সেন্টেন্সের সময়, সেটা হচ্ছে যে ভাইয়া বাংলায় তো মাথায় তো আমরা তো সহজ সরল সিরাতুল মুস্তাকিম পথে চলাফেরা মানুষ, কমপ্লেক্স তো বাংলায় আসে না মাথায়, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তো লিখতে হবে। তাহলে লিখবো কিভাবে, হঠাৎ করে কিভাবে লিখবো? বুঝলাম তো ভাই বাক্যাংশ এটা স্পিকিং এর জন্য ঠিক আছে বা লেখার জন্য টু সাম এক্সটেন্ট ঠিক আছে, বাট রাইটিং এর সময় এত কুইক বাংলায় তো কমপ্লেক্সের যেটা আসতে চায় না, মানে আমি তো বাংলায় আনাইতে হবে আমাকে, তাহলে তাহলে তাড়াতাড়ি লিখবো কিভাবে? এইটার জন্য এইটাকে আমরা একটু আলাদা করে কোড করে এইটাকে সর্ট আউট করবো কিভাবে। সো একটু লেখো, যে কোনো ক্লজকে লেখো, যে কোনো ক্লজকে। ক্লজ মানে কি বলতো, ভুলে গেছে সবাই আবার? বাক্যাংশ। বাক্যাংশ, ভেরি গুড। যে কোনো ক্লজকে লিখেছো, ডিপেন্ডেন্ট করতে হলে, যে কোনো ক্লজকে ডিপেন্ডেন্ট করতে গেলে, ডিপেন্ডেন্ট মানে কি, মানে আরেকজনের উপর নির্ভরশীল না, মানে তাকে খোড়া করে দিতে হবে, তাকে আমরা খোড়া করে দিব। লেখো, যে কোনো ক্লজকে ডিপেন্ডেন্ট করতে গেলে তাকে আমাদেরকে খোড়া করে দিতে হবে। খোড়া মানে একটা পা ভেঙে ফেলতে হবে বা কিছু একটা ভেঙে ফেলতে হবে। সো এই খোড়া করে দিব কিভাবে, আমি কেন এটা বললাম, কারণ তোমাদের মাথায় থাকবে তাহলে। এই খোড়া করে দেওয়ার জন্য জাস্ট কিছু শব্দ বসাইলেই সেটা খোড়া হয়ে যায়। সেই শব্দগুলো কি? অনেক শব্দ আছে, আমাদের সব মনে রাখতে হবে না, কয়েকটা শিখবো, ওই কয়টাই অ্যাপ্লাই করবো রাইটিং। কি কি আছে কে কে বলতে পারো বলো তো, ডিপেন্ডেন্ট হয়ে যায় কোন কোন শব্দ বসলে? though, although, because, While, because providing the whereas, but also, not Since, only, before, after, When, after where, solution. if, when, because. And also when, WH word. ওকে, ভেরি গুড, ঠিক আছে। In order that. সবাই আবার একটু আবার মিউট করি, সবাই মিউট করি, অনেক T1 শব্দ চলে before আসছে। start. সো আমরা আবার একটু বলি, তোমরা যেটা বলেছো একটা জিনিস বলো নাই, ইফ, এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমরা খুব ইউজ করি রাইটিং টেস্ট টুতে, এক্সাম্পল এটা আমরা নিয়ে আসবো। এটা নাহিদ আমি ভুইয়া বলছিলাম আমাদেরকে শিখাইছিলাম রাইটিং ক্লাসে, যদি রাইটিং ক্লাসটা যারা যারা 400 টাকাতে রাইটিং ক্লাস করেছে সবাই একটা ক্লাস। Conditional sentence are এখন পুরো ক্লিয়ার আমার। সো আমরা ইফ দিয়ে ওটা আমরা করবো, বাট ইফ এর তিনটা রুল আছে, সেটা আমরা এই ক্লাসে না, আমরা একটা টেন্সের ক্লাসের পর আমি রিলেট করব, এখন না, কারণ এখানে টেন্সের কিছু ব্যাপার আছে। সো ইফ দিয়ে আমরা করব, যে কোনো একটা ক্লজকে খোড়া করে দিতে পারি। আচ্ছা, দো অল দো দিয়ে করতে পারি। কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি একটা এক্সাম্পল। হ্যাঁ, দো অল দো দিয়ে করতে পারি, অ্যাজ দিয়ে করতে পারি, এ এস অ্যাজ। তারপরে বিকজ বলেছো, তারপরে দ্যাট দিয়ে করা যায়, কিন্তু আমরা এখানে দ্যাটটা রাখবো না, একটা বড় পোর্শন রাখবো, সেটাকে বলা হয় WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস কোনগুলো? While. হুম হুম When. হুম হুম। when, what, where, whom, While, where, how, Right, who, right. why. এই যে আমি একটু আগে বলেছিলাম, খেয়াল আছে তোমাদের, আমি বলেছিলাম না যে যখন বৃষ্টি পড়বে, মনে আছে? তখন আমি খিচুড়ি খাবো। এই যখন মানে হচ্ছে ওয়েন, অথবা ওয়াইলও হতে পারে।
ক্ষেত্র বিশেষ আর কি। সো WH ওয়ার্ড, এগুলোতে অনেকগুলো করা যায়। এখন একটা এসেতে যদি 5টা প্যারাগ্রাফ থাকে বা 6টা প্যারাগ্রাফ থাকে, প্রতিটা প্যারাগ্রাফেই যে আমি 2-3টে করে কমপ্লেক্স সেন্টেন্স আনবো তাহলে কিন্তু হবে না। আমার সবকিছু মিলা জিলা হয়তো একটা প্যারাগ্রাফে 2টা কমপ্লেক্স, একটাতে একটা, আবার একটাতে 2টা, একটাতে একটা, এরকম ভাবে আনতে হবে। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? সো সেগুলো আমরা WH, ইফ, দো, মাঝে মধ্যে যদিও ডেসপাইট ইনস্পাইটের একটা ব্যাপার আছে, একটা কন্ট্রোভার্সি আছে, এটাকে একটু বুঝাইতে হবে, বাট আমরা এগুলো দিয়ে অ্যাস দিয়ে আমরা আনতে পারি। আজকের আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেসিক্যালি WH ওয়ার্ড দিয়ে শিখবো। ইফেরটা টেন্সের পরে দেখাই দিব, তোমাদের যদিও ফার্স্ট পিপিটিতে থাকবে। আর দো অল দো দিয়ে আমি একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, তারপর WH ওয়ার্ডে আমরা আজকে যাব। দো অল দোটা দিয়ে একটু দেখাই কেমন, কিভাবে জিনিসটা হয়, কিভাবে জিনিসটা ছোট থেকে বড় হয়, কিভাবে লেখার সময় মাথায় কি জিনিস আসবে আমাদের ফর শিওর এখন, সেটার সেকেন্ড স্টেপ আমি কই যাব, থার্ড স্টেপ আমি কই যাব, এইটা এখন দেখাচ্ছি পরীক্ষার হলের জিনিসটা তোমাদের কেমন। ধর আমি লিখতে চাচ্ছি যে গোবিন্দ তোমার কি ভালো বানাবো নাকি ভিলেন বানাবো, কোনটা বলো? স্যার অ্যাজ ইউ উইশ। তোমাকে আমি ভালো বানাই, হ্যাঁ তাহলে পুর লিখি, গোবিন্দ ইজ পুর, ঠিক আছে। এখানে একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট, রাইট? একটা লাইন শেষ, আমরা ছোট ছোট করে লিখতেছি। এরপরে আমরা তো আসলে একটা প্রোনাউন নিয়ে আসি, মানে হি অথবা গোবিন্দ লিখতে পারি, বাট এখন আমরা হি লিখি পরে না, এগুলো আমরা শিখবো সেকেন্ড ক্লাসে। প্রোনাউনের ব্যাপার হচ্ছে ওর নামের অগেন্সে যে আমরা যেটা ইউজ করতেছি, হি ডোনেটস টু দ্য পুয়ার, হি ডোনেটস টু পুয়ার, না টু দ্য পুয়ার, ঠিক আছে। তাহলে একটা সিম্পল একটা সেন্টেন্স আমি যে লিখলাম আমাদের ওই যে প্রথমে, সেকেন্ড একটা জিনিস দিলাম, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, আর এখানে অবজেক্ট। এই অবজেক্টের আগে একটা দা আসতেছে, একটা প্রিপোজিশন আসতেছে, কিন্তু প্রিপোজিশন গুলো থাকবেই, বাট শব্দ হিসেবে 3টে শব্দ আসছে, হি ডোনেটস পুয়ার, রাইট? একদম ছোট না, ছোট ছোট না 3টা? তোমাদেরকে আমরা একটা প্রমিস করেছিলাম, খেয়াল আছে? যে আমরা 3টে শব্দ দিয়ে কিভাবে 10টা 12টা 15টা পর্যন্ত শব্দ নিতে পারি সেটা দেখাবো, এবং সেটা খুব সুন্দরভাবে যিনি আমরা করতে পারি। ব্যাপারটা কিভাবে হয় দেখো, গোবিন্দ ইজ পুয়ার, হি ডোনেটস টু দ্য পুয়ার, মাঝখানে একটা ফুল স্টপ আছে। এটা কি একটা সিম্পল সেন্টেন্স আর একটা সিম্পল সেন্টেন্স? আমার মাথায় 2টা আসলো, 2টাকে আমি একটা কম্পাউন্ড করতে পারি। গোবিন্দ ইজ পুয়ার, এবার কি এন্ড দিব না বাট দিব? যেটা পিডা নাও, স্কেলে পিডা, এটা প্রশংসা করতে এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ এন্ড হবে, বাট হবে, বাট। বাট 2টা কন্ট্রাডিক্টরি হলে বাট হয় না। সে পুয়ার কিন্তু সে গরিবদের দান করে, হওয়ার কথা ছিল। তাহলে গোবিন্দ ইজ পুয়ার বাট ডোনেটস টু দ্য পুয়ার। এটা কি আমার কি হলো, কম্পাউন্ড সেন্টেন্স হলো নাকি? জি স্যার। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হলো পুরা, বড় একটা সেন্টেন্স হলো না? কয়টা ওয়ার্ড আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ওয়ার্ড বসানোর মতো এখন তোমাদের অবস্থা চলে গেছে না? এটা কম্পাউন্ডে গেল, এটা হচ্ছে কম্পাউন্ড। এখন গোবিন্দ ইজ পুয়ার, হি ডোনেটস টু দ্য পুয়ার, এই বাটটা আছে না, এই বাট যখন তোমার মাথায় আসবে, এই বাট যখন মাথায় আসবে, এই বাট যখন মাথায় আসবে, তখন তুমি সেই বাটটাকে দো অদোতে ট্রান্সফার করতে পারো যে কোনো সময়। আমি যদি বলি গোবিন্দ ইজ পুয়ার, আর একটা হচ্ছে গিয়ে ভাই হি হ্যাঁ শেষ, 1 মিনিট। হি ডোনেটস টু দ্য পুয়ার, এই জায়গাটার মধ্যে আমি কোথায় দো লাগাবো? কোনটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? দুইটাই তো ইন্ডিপেন্ডেন্ট ভাই। গোবিন্দ ইজ পুয়ার এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে কি একটা অংশ এবং একটাই বাক্য। আর হি ডোনেটস টু দ্য পুয়ার, তার শুরুতে বসবে। এই যে বাটটা ছিল না, এই বাটটাকে আমি এইখানে শুরুতে হ্যাঁ THOUGH, তো গোবিন্দ ইজ পুয়ার,
একটা He কমা হবে donate- তখন আর ওয়েট তখন আর মাঝখানে বাট আর কোনো কনজাংশন আসবে না, কমপ্লেক্সে কমা আসবে। দো গোবিন্দ ইজ পুয়ার কমা হি ডোনেটস টু দ্য পুয়ার। এই দোটুকু লাগানোর জন্য এই অংশটুকু পুরোটা একটা ডিপেন্ডেন্ট হয়ে গেল না? যদিও গোবিন্দ পুয়ার, আগে ছিল কি গোবিন্দ পুয়ার, গোবিন্দ হয় পুয়ার, গোবিন্দ হয় দরিদ্র, কিন্তু সে দান করে। এই কিন্তুটা যখন আমি বললাম যদিও গোবিন্দ হয় পুয়ার, এই দোটা লাগাইলাম, তাহলে এইটা কি খোরা হয়ে গেল না পুরো? এই যে এই অংশটুকু এখন এটা ডিপেন্ডেন্ট হয়ে গেল না পুরোটা? আমি যদি আলাদা করে এখানে লিখি দো গোবিন্দ ইজ পুয়ার, তারপরে কি আমার আর কিছু শুনতে মন চায় নাকি মন চায় না? যদিও গোবিন্দ পুয়ার, মন চায় মন চায় তাহলে এটা কি হবে? এই পার্টটুকু কি হবে? ডিপেন্ডেবল ক্লোজ হয়ে গেছে। Dependent clause. Dependent. শুধুমাত্র এই একটা ওয়ার্ড বসাইছি। এখানে আমরা যদি লিখতাম অ্যাজ, যেহেতু গোবিন্দ হয় পুয়ার, সেম জিনিস হইতো। জিনিস এরপরে কিছু একটা লাগবে, রাইট? বুঝা গেছে জিনিসটা? সো স্যার দো অ্যাজ ইফ এগুলা লাগাইলে একটা দুপ করে আমরা একটা ক্লজকে কি বানাইতে পারি? ডিপেন্ডেন্ট বানাই ফেলতে পারি, ঠিক না? আর আরেকটা কি সবচেয়ে কমন জিনিস হচ্ছে WH ওয়ার্ড, মানে যে কোনো ক্লজের সাথে, মানে যে কোনো বাক্যাংশের সাথে WH ওয়ার্ড লাগাই দাও, ওইটুকু পার্টি ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেমন আমি যদি বলি, খুব সহজ যদি বলি যে আই হ্যাভ এ পেন, ধরো হুইচ ইজ এক্সপেন্সিভ, এই হুইচ ইজ এক্সপেন্সিভ, ঠিক না? এই WH ওয়ার্ড আসছে না, হুইচ ইজ, এইটুকু ওই যে WH ওয়ার্ড লাগছে যেখান থেকে, এইখান থেকে পুরো অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজে যাবে। হুইচ যেটা হয় এক্সপেন্সিভ, কোনটা হয়? আমার কাছে যেটা আছে বা আমার কাছে যে পেনটা আছে, এই WH ওয়ার্ড দিয়ে আলটিমেটলি যতটুকু আমরা লিখবো অতটুকু কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তার মানে যে কোনো ক্লজের সাথে যদি WH ওয়ার্ডটা বসাই, যে কোনো ক্লজের সাথে যদি দো বসাই, যে কোনো ক্লজের সাথে যদি ইফ বসাই, যে কোনো ক্লজের সাথে যদি আমরা অ্যাজ বসাই, তাহলে সেই ক্লজটা ডিপেন্ডেন্ট হয়ে যায় ওই অংশটুকু। আর এটা ডিপেন্ডেন্ট কেন করতে হবে আমাদেরকে? কারণ রাইটিং টাস্ক 2 তে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে, যার জন্য আমাদেরকে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বানাতেই হবে। এই ওয়ার্ডগুলো আইনে বানাইতেই হবে, মুখস্থ করার কিছু নাই, সোজা জিনিস, একেবারে সোজা, ঠিক আছে? আর ক্লজ কি? বাক্যাংশ, মনে আছে? ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাংলায় তো বুঝলাম যে ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইংলিশে আসলে এই উইচ এগুলো লাগাইলেই হয়। ধরো আমি যদি বলি যে আই ওয়ান্ট টু, ধরো এরকম একটা প্লেস থাকে, যদি আই ওয়ান্ট টু ভিজিট এ প্লেস, আমি একটা ভিজিট প্লেস করতে চাই, ওয়্যার আই উইল গেট পিস, এটা তোমরা পাবা এখানে, যেখানে গেলে আমি শান্তি পাবো। তাহলে এই যে ওয়্যারটা না, এই WH থেকে এই পুরো অংশটুকু আমার ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট, আর এর আগেরটা যেটা সেটা ইন্ডিপেন্ডেন্ট। এখানে কোনো কমা থাকবে না, কমা লাগবে না। এই WH কে অনেকে আবার রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যাড করবে, অসুবিধা নাই, রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাতে এটা পড়ে, আমাদের এটা দেখার দরকার নেই। আমরা এখন কমপ্লেক্সের জায়গা থেকে এটাকে দেখতেছি। কেমন কমপ্লেক্স করবো? কি হবে? WH ওয়ার্ড দিয়ে একটা ক্লজকে ডিপেন্ডেন্ট করা। তাহলে আমাদের সারমর্মটা কি দাঁড়াইলো? একেবারে সারমর্মটা খুবই ইজি এখন, সেটা হচ্ছে যে সেন্টেন্স স্ট্রাকচারটা কি। সেন্টেন্স স্ট্রাকচারটা বেসিক্যালি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং এই যে কমপ্লেক্স সেন্টেন্স দেখলাম। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স যেখানে একটাই অংশ থাকবে এবং ওটা ইন্ডিপেন্ডেন্ট, আই ইট ফুড, আই ইট রাইস, হোয়াট এভার, সেটাই সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে গিয়ে যখন দুটি, এই যে এখানে আছে দেখো, যখন দুটি সেন্টেন্সকে, সিম্পল সেন্টেন্সকে অ্যাড করি কনজাংশন দ্বারা। এই হয়ে গেল আই লাইক টু ইট রাইস, এই যে বাট রাইস ইজ এক্সপেন্সিভ, তোমাদের যা বলেছি এখানে তাই আছে। তো তোমরা উদাহরণগুলো পরে দেখলেও তোমরা হারাবা না। ক্লজ 1, এই দেখো এখানে একদম সুন্দর করে বলেছে, ক্লজ 1 বাট হচ্ছে এখানে কনজাংশন, এটা হবে এটা, একটা মিনিট, এইটা, হ্যাঁ ওকে। সো বাট আবার রাইস ইজ এক্সপেন্সিভ হচ্ছে ক্লজ 2, শেষ। হি ইজ রিচ বাট ডাজ নট ডোনেট টু দ্য পুয়ার, টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস উইথ কনজাংশন। দেখো ইন্টারনাল রিলেশন বিটুইন টু ক্লজেস। আর কমপ্লেক্স সেন্টেন্সটা কি? ইম্পর্টেন্ট ফর রাইটিং টাস্ক 2, দো হি ইজ রিচ হি ডাজ নট ডোনেট,
ঠিক আছে? তাহলে কি, দো হি ইজ রিচ, ডিপেন্ডেন্ট ক্লজ, যদিও সেই করে, আর এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। আচ্ছা, ভার্সেস এটা, এই দিকে এত কিছু দেখা দরকার নেই, যতটুকু এটুকু বুঝাইছি, এতটুকু ক্লিয়ার? Yes, sir. তাহলে আমাকে Yes, এখন sir. সবাইকে Yeah. ইনবক্সে WH ওয়ার্ড দিয়ে একটা আমাকে WH ওয়ার্ড ইউজ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমাকে একটু লিখে দিতে হবে সবাই। কম অন, WH ওয়ার্ড দিয়ে দেখি, WH ওয়ার্ড দিয়ে কে কে পারে। তোমাদের হোমওয়ার্ক থাকবে WH ওয়ার্ড, কারণ এটা আমাদের কথা বলতে গেলে খুব আসে, লিখতে গেলেও খুব আসে। ঠিক আছে? সরি, আমাকে থ্যাংক ইউ মেসেজ লেখার জন্য, হঠাৎ করে কেন জানি হয়ে গেছে। সো এখানে দেখো, আমি আনমিউট করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা লিখেছে কেউ, মেহরাজ। ওকে, হি ইজ মাই আঙ্কেল হু ইজ এ পুলিশ অফিসার। হি ইজ মাই আঙ্কেল, হি ইজ মাই আঙ্কেল। যেমন আমি একটু আগে লিখেছিলাম, যেটা তোমরা দেখেছো কিনা, যে আই ওয়ান্ট টু ইট, কিন্তু কি ইট, সামথিং বা কিছু লেখা নাই, হুইচ দিয়ে তারপরে চলে আসছে না, একটা অবজেক্ট আনো, সাবজেক্ট ভার্ব একটা অবজেক্ট। ওকে, আচ্ছা, আই ওয়ান্ট টু লার্ন মিউজিক হুইচ গিভ, এই যে যেমন হুইচ এর পরে গিভস হইতো, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, মি মেন্টাল পিস, বাট আমরা এখন আপাতত ধরবো না তামিম ফারজানাকে, ঠিক আছে, এই গিভের জায়গায়। বাট ও হুইচ দিয়েছে, যে এটাই আমাদের কাছে অনেক কিছু, যে WH ওয়ার্ডটা ইউজ করে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারছে। সো আমরা WH ওয়ার্ডের জায়গাটা বুঝতে পেরেছি মোটামুটি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল, সাদিকা লিখেছে, ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। দেখো কি সুন্দর করে এখন আমরা 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড দিয়ে WH দিয়ে আরো কিন্তু আমরা এক্সটেন্ড করতে পারতেছি। সো কম্পাউন্ডটা করলাম, কমপ্লেক্সও বুঝলাম। আর দো দিয়ে আমরা করতে পারি, অল দো দিয়ে আমরা ইফ দিয়ে করতে পারি, ইফ এটা টেন্সের পরে আমি দেখাবো। তুমি আসলে, আমি গেলে, মানে যদি তুমি আসো, এগুলো হচ্ছে ইফ টোনাল ফ্যাক্টস বলে এগুলোকে। ঠিক আছে? ওকে, আমরা আজকে ফার্স্টে করেছি কি, আমরা ফার্স্টে এটা বুঝেছি সবার প্রথমে, ইংলিশের নিয়মে অনেকগুলো রুল হয়, আর আমরা একটা জায়গা থেকে ধরে একটা জায়গা থেকে আগাচ্ছি। মোস্টলি আমরা যেটা করছি বাংলা টু ইংলিশ। সেই হিসাবে আলটিমেটলি আমরা সেন্টেন্সকে সাজানোর ক্ষেত্রে আমরা সাবজেক্ট বা অবজেক্ট তিনটাকে আনার চেষ্টা করছি। যখন আমরা সেন্টেন্সটা লিখবো, যাই লিখি না কেন, একটা সাবজেক্ট আর ভার্ব অবজেক্ট। এই জন্য আমরা সাবজেক্টের সংজ্ঞাটা বুঝে ফেলছি, শিখলাম সাবজেক্ট কাকে বলে, একেবারে বেসিক গ্রামার, ভার্ব কাকে বলে, আর অবজেক্ট কাকে বলে। 3টা জিনিস আমরা বুঝলাম, যেটা করে একটা সেন্টেন্স আমরা আনতে পারি। আই ইট রাইস, এটা সেন্টেন্স আনলাম। এরপরে আমরা দেখলাম যে আসলে সেন্টেন্স স্ট্রাকচারের জায়গাগুলো কি, 4 রকমের বা 3 রকমের আছে, আমরা 3 রকমের দেখেছি, 4 নাম্বারটা দরকার নেই আপাতত। প্রথমটা কি ছিল, সিম্পল সেন্টেন্স। মানে কি, সিম্পল সেন্টেন্সটা কাকে বলে, যেটাতে একটা ক্লজ থাকবে এবং সেই ক্লজটাই ইন্ডিপেন্ডেন্ট। ক্লজটা কি, ক্লজ হচ্ছে ওই ভার্ব সাবজেক্ট এইটা ওইটার দরকার নেই, বাক্যাংশ, সোজা কথা। তখন আমরা দেখলাম বাক্যাংশটা কি বেসিকলি। এরপরে আমরা দেখলাম যে কোনটা ডিপেন্ডেন্ট হয়, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হয়, এটাও বুঝলাম। যেটা শোনার পর, যেটা বলার পরে আরো কিছু শুনতে মনে চায়, সেটা ডিপেন্ডেন্ট, মানে ওটা ডিপেন্ড করে আরেকটার উপরে, ওইটাকেও আসতে হবে। সো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমরা যখন বুঝলাম, বুঝার পর আমরা সিম্পল সেন্টেন্সটা বুঝলাম, তারপর দেখলাম কম্পাউন্ড সেন্টেন্স। দেখলাম ওইখানে 2টা ক্লজ, একটা ক্লজ না, বাট 2টাই না ইন্ডিপেন্ডেন্ট, মানে 2টা সিম্পল সেন্টেন্সকে অ্যাড করে দাও। কাকে দিয়ে অ্যাড করবো, একটা কনজাংশন দিয়ে, সেটারও কিছু আমরা সেন্টেন্স লিখলাম। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের রাইটিং টেস্ট 2তে লিখতে হবে, সেটা হচ্ছে কমপ্লেক্স, মোস্টলি WH ওয়ার্ড। সো আজকে আমরা WH ওয়ার্ডটা দেখলাম, ফার্স্ট ক্লাস, আমরা বেশি কিছু নিব না, আমরা এতটুকু থাকবো, খুব আস্তে আস্তে গেলাম। দেখো ক্লাসের ভিতরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ক্লাসের ভিতরে, ক্লাস প্রায় এখন কয় ঘন্টা হলো, 2 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। স্টিল আই ক্যান সি 75 পিপল আর হিয়ার, ইনক্লুডিং মি। আমাদের স্টুডেন্টস এখানে 82 জন হাইস্ট থাকার কথা আর কি। তো এখনো সবাই আছে, দ্যাট লুকস লাইক ইউ গাইজ আর সিরিয়াস। এবং ক্লাসটা মোটামুটি মনে হয় বোরিং ছিল না, যার জন্য আলটিমেটলি ইউ স্টেড হিয়ার। বাট এট দ্য সেম টাইম আই ওয়ান্ট দিস মোটিভেশন, দিস ডেডিকেশন থ্রু আউট দ্য কোর্স। শুধু কোর্স না, যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষার রেজাল্টটা না পাচ্ছি।